বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। এটি একটি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে যাওয়া একটি সৈকত সমুদ্র। এটি আপনারা অনেকে চেনেন, আবার সাগরকন্যা নামেও পরিচিত। এখানে আপনারা গেলে পর দেখতে পারবেন সূর্যোদয় আর সূর্য অস্ত বিকালে আর সকালে। হ্যালো গাইস, আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি হলো আমি বর্মনে যাইতেছি কুয়াকাটা। শীতের দিনে সবাই তো জানেন যে মানে সৈকত সমুদ্রতে ঘুরতে পছন্দ করে, সেটা আপনাদের সামনে শেয়ার করব। লেটস গো। তারপর এটা হলো আমাদের বাস। তারপর এক এক করে সবাই আমাদের বাসের দিকে এগিয়ে আসছে। তারপর এক এক করে সবাই উঠতে আসে। আমাদের আনন্দ ভ্রমণ সাগরকন্যা কুয়াকাটা 26শে ডিসেম্বর 2025। এটা আয়োজন করছে ফেভিকল কোম্পানি। আমাদের জন্য এই আয়োজনটা করছে ফেভিকল কোম্পানি। তারপর বাসের ভিতর কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। তারপর শেষমেশ আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা। সেই সাগরকন্যা কুয়াকাটায় পৌঁছে গেলাম। তারপর যেয়ে দেখি যে অনেক বাসেই এসেছে, নানান জায়গা থেকে, দেশের নানান জায়গা থেকে অনেক বাসেই এসেছে। তারপর এই আমাদের হোটেলের চারপাশ ঘুরিয়ে দেখালাম। তারপর আমাদের সকালে খাবার দিছে একটা ডিম, তারপর খিচুড়ি। তারপর আমাদের ভাই ডিসকাস করতেছে যে কোন জায়গায় যাওয়া যায়। তারপর মানে ভ্যান চালক সে মানে পোস্টার দিছে, এই আপনাদের জায়গা আছে, রিসোর্ট আছে, এখানে আপনারা ঘুরতে পারবেন, এখানে যেতে পারবেন। তারপর ডিসকাস করার পর তারপর দরদাম হলো। তারপর আমরা 4 জন ব্যক্তি তারপর আমরা ম্যানগ্রোভ বনের দিকে আস্তে আস্তে গাড়িতে উঠে তারপর মানে যেতে চলেছি। তারপর নেক্সট গন্তব্যে যাব আমরা বৌদ্ধ মন্দিরে। প্রথম আমরা যাইতেছি রাস্তা ধরে, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা রাস্তা, ওয়েদারে খুব সুন্দরই লাগতেছে। তারপর এই চারপাশে অনেক হোটেল নতুন নতুন উঠতে আসে, যে মানে অনেক প্রচুর পরিমাণে হোটেল এই আশেপাশ দিয়ে উঠতে আসে। প্রথমে আমরা যাব ম্যানগ্রোভ বনের দিকে। দেখুন খুব সুন্দর করে মানে গাড়ি চলাইতেছে শীতের দিনে, কিন্তু ওদিক আমাদের হাত পা কাল হয়ে যাচ্ছে। তারপর আমরা মেইন গন্তব্যে পৌঁছে গেলাম, এই ম্যানগ্রোভ বনের কাছে এসে গেলাম। তারপর এই একজন ভাই মানে হাঁটতে আসে গুটি গুটি পায়। তারপর চারপাশে অনেক নৌকা আছে। তারপর ওর সামনে এক ভাই হাঁটতে আসে গুটি গুটি পায়, হাঁটি। তারপর এই এক ভাই হাঁটতে আসে গুটি গুটি পায়। আমরা পৌঁছে গেলাম সেই ম্যানগ্রোভ কুয়াকাটা ম্যানগ্রোভ এটা দেখি কয়েকটা গাছের মতো আছে। কি কুয়াকাটা ম্যানগ্রোভ বনে আইছে ম্যানগ্রোভ বনে দেখি কয়েকটা গাছের মতো আছে। তারপর ওখানে গাছ মরাঠরা। তারপর এই যে আস্তে আস্তে আমরা আগাই যাইতেছি সামনে দেখি ম্যানগ্রোভ বনে আইছে। এই যে ম্যানগ্রোভ বনে আইছে, আমরা ম্যানগ্রোভ বনে আইছে। কি শোনা আমরা দুটো এই কি কয় এটা রে, এই যে নেই 4 চক্ষু পেয়েছি শোনা, এটা এভাবে লইতে হবে। আমরা ম্যানগ্রোভ বনে যাচ্ছি। ম্যানগ্রোভ ওই যে সামনে দেখা যাচ্ছে গাছগুলো মানে মাথা ছাড়া গাছ, মানে ডান্ডা ছাড়া গাছ। এই যে ম্যানগ্রোভ বনে যাচ্ছি আমরা। এই যে ম্যানগ্রোভ বনে, এই যে খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ ওএমসি। এই যে ম্যানগ্রোভ বনে আছি আমরা, এই যে অসাধারণ।
আমরা চলে যাচ্ছি সেই রসের মিষ্টি কথা, সেই ভাইরাল, সেই কুয়াকাটা মাল্টিমিডিয়া টিমের সেই সাদ্দাম মালের বাড়ির পাশ দিয়ে, বাড়ির পাশের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সেই বৌদ্ধ মন্দিরের রাখাইনের তাঁতিবাজার। তারপর সেখানে শাল চাদর, তারপর আচার, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। সেই ভাইরাল কুয়াকাটা মাল্টিমিডিয়ার যে টিমের প্রধান ছিল সাদ্দাম মালের বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা সেই রাখাইনদের বাজারে। তারপর আমরা অবশেষে চলে আসলাম বৌদ্ধ মন্দিরের আশপাশ দিয়ে অনেক কিছুই লেখা আছে পোস্টারে। কিছু কিছু সুন্দর কথা লেখা আছে, সুন্দর বাণী লেখা আছে। তারপর মূল কথা লেখা আছে যে বৌদ্ধ ধর্মটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে আসলো, সেই বিষয়গুলো খুব সুন্দর করে লেখা আছে। তারপর বৌদ্ধ মন্দিরটা খুবই সুন্দর লাগছে। তারপর বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে আমরা তারপর সামনে আগাইয়ে দেখছি এখানে মিষ্টি পানির কূপ নামে একটা কূপ আছে। পানির অপর নাম জীবন, পরিষ্কার পরিচ্ছন্ন, সকলের কাছেই সুন্দর। তারপর কূপটা অনেকই গভীরতা ছিল। তারপর অবশেষে আমরা গেলাম কোথায়, রাখাইনদের ভাষা শিক্ষা কেন্দ্রঘর। রাখাইনদের ভাষা শিক্ষা কেন্দ্র যাওয়ার পরে আমরা গেলাম তাঁতিবাজারে, রাখাইনদের তাঁতিবাজারে। মূলত তারা শাল চাদর, তারপর মাফলার, আচার, তার জন্যই তারা বিখ্যাত। এই যে তারা বুনাইতেছে খুব সুন্দর করে, দেখুন সুতা পেঁচিয়ে তারপর খুব সুন্দর করে বুনাইতেছে। তারপর পাশ দিয়ে কাস্টমার আসছে, বিক্রি করতেছে, খুব সুন্দর করে বুনাইতেছে, দেখুন। তারপরে আমরা গেলাম চাদর কেনার জন্য, শাল চাদর কেনার জন্য। তারপর এক রাখাইনের দোকানে গেলাম। সে বলল আমরা নিজের হাতেই এগুলো বুনাই, এগুলো অনেক ভালো হবে। তারপর অবশেষে কী হলো, খুব সুন্দর কথাবার্তা, মেয়েটা খুবই সুন্দর, ল্যাঙ্গুয়েজ খুবই সুন্দর, ভালো। তারপর লাস্টে আমাকে বললো ভিডিও করবো না। তারপর অবশেষে আমরা পৌঁছে এলাম কুয়াকাটা, ঘুরে ফিরে পৌঁছে এলাম কুয়াকাটা বিকালের টাইমটা দেখুন খুব সুন্দরই লাগতেছে, সবাই ঘোরাঘুরি করতেছে। তারপর এদিক ওদিক খেলাধুলা করতেছে, ক্রিকেট, ফুটবল, কেউ ঘোড়ায় উঠতেছে, কেউ ছবি করার জন্য ব্যস্ত, কেউ আবার স্নান করার জন্য ব্যস্ত। তারপর আমরা অবশেষে সৈকত সমুদ্রে স্নান করার জন্য নামছি। খাবার দাবার সারার পর তারপর আমরা বের হলাম মার্কেটে, বিশাল আচারের মার্কেট ও ঝিনুকমালার মার্কেটে। কুয়াকাটা এসে কিছু না কিনলে বাড়ির জন্য সেটা কি হয়? আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।